সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। আপনারা দেখছেন দৈনিক ভোরের বাণী পত্রিকার এক্সক্লুসিভ ভিডিও। আমি এখন অবস্থান করছি হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আপনারা অবগত রয়েছেন রিলায়েন্স জাগৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলায় দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। ফতেহাবাদ স্পোর্টস ক্লাব বনাম চট্টগ্রাম কিংস। আপনারা দেখছেন সুন্দরভাবে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই শেষ মুহূর্তে কিন্তু দেখছেন পুরো মাঠটি কানায় কানায় পরিপূর্ণ। আপনারা দেখছেন অসংখ্য জনতা। দেখছেন খেলা চলছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অধিবাসী রাজ্যে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি উচ্চপরাধীর দর্শকদের যে ক্রাউড মর্নিং রেড ক্রাউড করবো একেবারে দর্শকরা প্রতিটি ঘরে ঘরে কিন্তু আমাদের খানে এখানে পরিপূর্ণ আজকে ঘরে ঘরে সরকারি কলেজ অর্থাৎ ভারতের গভর্নমেন্টের সুবিধার নিয়ে দর্শকদের উপস্থিত আমরা দেখতে পাচ্ছি যে দর্শকদের উপস্থিত দেখা যাচ্ছে পুরাঙ্গন বাংলাদেশ, পুরাঙ্গনের চট্টগ্রাম, পুরাঙ্গনের চট্টগ্রামের অন্যতম ছাত্রদের ছাত্রদের কার্যক্রম হচ্ছে কারণ সকলতম আয়োজক রোমান জাগৃতি ব্যবহার সকলতম আয়োজক সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী চৌধুরী সম্মানিত সম্মানিত সদস্য সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ চাপর সহ সম্মানিত প্রধান সচিব মোহাম্মদ রাশেদ আন্তরিক অভিবাদন এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। মেয়েদের শেষ মুহূর্তে আমরা ঘুরেছি আকাশে রাখতে পারে হতে বা বলেন একটা মন খারাপ হয়েছে একটা আমরা দেখতে পাচ্ছি বিষয়টা প্রথমে সমস্যা শুরু হয়েছে তবে ছেলেদের মধ্যে খেলা ফুটবল সেখানে তাহলে এটি বাকি রাখবে তার আগে আমার সঙ্গীত রয়েছেন একটি ঘোষণা দেওয়ার জন্য আমাদের এই চাকরি ভিতরে যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন প্রকল্পের মোহাম্মদ আলমগীর সহ সভাপতি দায়িত্ব পালন করছেন মোহাম্মদ বোরহানুদ্দিন সদর সম্পাদকের দায়িত্ব রয়েছে আবুল কালাম বাসি উপসহ সভাপতি রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন হাবিব মোহাম্মদ জমিরুদ্দিন সহ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ রাইহান অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ মুর্শেদ প্রকল্প বিষয়ক সম্পাদক রয়েছেন আনোয়ার সাদাত সাংগঠনিক সম্পাদক রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন প্রধান সম্পাদক রয়েছেন মোহাম্মদ আবু তাহের সাহিত্য সম্পাদক রয়েছেন মোহাম্মদ নাজিমুদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক রয়েছেন সাইদ মোহাম্মদ মুর্শেদ পাঠাগার সম্পাদক রয়েছেন মোহাম্মদ সাকিব হোসেন এবং এই পরবর্তীতে খেলা সম্পাদক যেখানে বলছিলেন আরমান বাদল মোহাম্মদ হারিফ মোহাম্মদ ফিরাজুদ্দিন এবং এরপরে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সমাজের চাকরি যারা দায়িত্বশীল রয়েছেন আপনার সাথে এক জায়গায় না দিয়ে একটা যদি মেনটেন করে পারেন প্লিজ আমরা আপনাদের রিকোয়েস্ট করবো
আমাদের কিছু করে সময় রয়েছে, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আজকের ম্যাচটি শেষ করতে পারবো এবং সন্ধ্যা 15 মাসের আগে আগে কিন্তু আমরা আজকের খেলাটি সম্পন্ন করতে পারবো, কিন্তু আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ। এবং আশা রাখতে পারি যখন একটি দল আজকের এই সর্ব অর্জন করবে সেটা আমাদের অতি আগ্রহে কিন্তু দর্শক কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও ধন্যবাদ জানাই সফলতম আয়োজক আজকের এই মনোরম কাশ্মীর পরিবারকে ধন্যবাদ এবং অভিভাবক সবসময় ক্রীড়াঙ্গনকে যিনি ভালোবাসেন, ক্রীড়াঙ্গনকে নিয়ে সবসময় তিনি পেতে থাকেন। আমাদের একটি সন্তান যারা বাংলাদেশ রাশেদ ভাই সম্মানিত চেয়ারম্যান দিলেন সিপিএল রশিদ, আপনার অভিজ্ঞতা করে জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়ে আজকের খেলার জন্য টুর্নামেন্টের স্পন্সরশিপ করার জন্য খেলার দিতে চাই ওখানে তখন টিম অন্যতম দল ফটোগ্রাফ স্পোর্টস ক্লাব করার জন্য অন্যতম দল শিবাজিৎ করার জন্য বদল এই টুর্নামেন্টের ফুটবল আমরা যে করছি আমি দর্শকদের আমার মঞ্চে অতিথি উঠতে পারতে পারে আমরা একটু খেয়াল রাখি, খেলা দেখবো ভাই, আমরা একটু আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমরা এখানে দাঁড়াবো, কোনো অর্থ আছে? আমি আপনাদের হাতে হাত করে মাছ চাচ্ছি, আপনারা একটু পিছনে দাঁড়ান, আমরা একটু পিছনে দাঁড়াই, একটু জায়গা দিই। আমরা সবাই যদি মঞ্চে চলে আসি তাহলে তো হবে না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সোহেল ভাই। সোহেল ভাইয়ের কাছে যাবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে জানিয়ে রাখতে চাই এখানে পর্যন্ত কাঙ্ক্ষিত স্কোর লাইন সেটা হয়নি। আমি যেটা বলছিল তাদের 0-0 খেলার এই পর্যায়ে ফলাফল আমরা অপেক্ষা করছি। পরবর্তীতে আমাকে জানতে চাই আপনার কি মনে আছে সর্বশেষ কি আসলে ব্যাপারে বলেছে নাকি যে কোনো মুহূর্তে গোল হতে পারে? আমরা একটু অপেক্ষা করি, যে কোনো মুহূর্তে গোল হতে পারে। উভয় দলে খুব আক্রমণ প্রত্যাক্রমণ মধ্যে দিয়ে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশা করতেছি আমরা খুব শীঘ্রই গোল দেখা দেব। আমি আমাদের আজকের যারা বরেণ্য অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে জাগৃতির পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য জাগৃতি কার্যকরী পরিষদের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজকে আমাদের অতিথিদের একটু জায়গা দিতে হবে, আপনি একটু অতিথিদের জায়গা দেন। এই সিরাজ ভাইকে বসার ব্যবস্থা করে দেন, ওসমান ভাই সিরাজ ভাইকে একটু বসার ব্যবস্থা করে দেন। আমরা একটু সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাই, আমি সবার সহযোগিতাপূর্ণ মনোভাব প্রত্যাশা করছি। আমি ফতেহাবাদ স্পোর্টস ক্লাবে স্কন্দর এবং সেলিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠ ছোট হয়ে গেলে আপনার টিমের ক্ষেত্রে সমস্যা হবে। আমাদের দেখতে সুন্দর লাগতেছে না, কিন্তু আপনার টিম সংকুচিত মাঠে খেলবে, সাবলীল খেলা খেলতে পারবে না। পিছনে অনেক খালি জায়গা, আপনার সমর্থকরা সবাই মাঠে চলে আসছে। মাঠের অন্য কোনো অংশে এই অবস্থা নাই, শুধু আপনার টেন্টের সামনে এই অবস্থাটা। আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাগৃতির পাঠাগার সম্পাদক জনাব মোহাম্মদ সাকিব হোসেন। আক্রমণে রয়েছে আমাদের মিডিয়াতে একটু দৃষ্টি আকর্ষণ করছে, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে। আমরা একটু এদিকে আমাদের মঞ্চের দিকে একটু তাকাই, খেলার পাশাপাশি। আমি আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ খেলার পরিবর্তন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব ডক্টর মোহাম্মদ শামীউদ্দিন খানকে ফুল দিয়ে বরণ করে দিচ্ছেন জাগৃতির সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রায়হান। আজকে আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট নিউরোসার্জন
ডক্টর কামালউদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রাজনীতির প্রধান সম্পাদক আবু তাহের। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব সৌরভ চৌধুরী, রাজনীতির আজীবন সদস্য এবং সাবেক সভাপতি, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর আসেন, বরণ করে নেন। আমি আজকের অনুষ্ঠানে এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রাশেদ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মোহাম্মদ মুর্শেদ। মোহাম্মদ মুর্শেদ আসেন। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের প্রিয় বড় ভাই খেলোয়াড় শেষ সামনে আসুন, মঞ্চের সামনে আসুন, খেলোয়াড় সামনে আসুন, মঞ্চের সামনে আসুন। জনাব মুশতাক ভাই, মুশতাকুল ইসলাম চৌধুরী 11 নম্বর পরিবর্তে